আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। প্রায় 18 বছর পর বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পর 12 তারিখে জাতীয় সংসদ শুরু হয়েছে। সেই সংসদে এরম একটি দল বাংলাদেশের বিরোধী দলীয় হয়ে এই সংসদে গিয়েছে। এই সংসদের কলঙ্ক, কারণ তারা এই সংসদে গিয়ে বাংলাদেশের যে সংবিধান আইন আছে সেই সংবিধানের প্রতি তাদের ধারণা নাই। থাকবে কেমন করে? তারা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল 71-এ। তারা তো সেই দিনই রাজাকারের টেক পেয়েছিল। আর এখন বাংলাদেশে তারা যা করতে চেয়েছিল নির্বাচনে, ইউনূস সরকারকে নিয়ে ওরা চেয়েছিল তারাই ক্ষমতায় যেতে। এই যে বাংলাদেশে অন্য অন্য দল আছে তাদেরকে তারা এই দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। তারা যদি সরকার গঠন করতে পারত তাহলে আওয়ামী লীগ, বিএনপি একটি নেতাও তারা রাখত না, সবাইকে মেরে ফেলত ওই জামাত শিবির। এমন আচরণ তাদের। সংসদে আগেই তো জানিয়েছিল যে এই সংসদে রাষ্ট্রপতি ভাষণ দিবে, তোমরা কেন গিয়েছিলে? আর তোমাদের এনসিপির 2 জন তো অন্তর্বর্তী সরকারের কালে তখন সদস্য ছিল। তখন তো শাহাবুদ্দিন শুক্কুর সাহেবের কাছ থেকে শপথ নিয়ে তোমরা করেছিলে। আর এখন নির্বাচনে জয় হয়ে এমপির পদে যখন হচ্ছিল তখন তো শাহাবুদ্দিন শুক্কুর সাহেবই তোমাদেরকে শপথ করিয়েছিল। তখন নিচ্ছিলে কেন? এখন বিরোধিতা করো। তখন ভাল লাগছিল, এখন ভাল লাগে না। না, যে ডাকে বলে না ইসলামের নীতি নীতি ভালো লাগে না। তোমাদের এই বাংলাদেশের সংবিধান ও মুক্তিযোদ্ধাদের নীতি নীতি তোমাদের কাছে কিছুই ভালো লাগে না। তোমাদের কাছে ভালো লাগে দর্শন বলাৎকার, এই বাংলাদেশ থেকে ইসলাম ধর্মটাকে ধ্বংস করে দিবে। তোমরা মদুদি ইসলাম চাচ্ছ, আল্লাহর অলিগণের ইসলাম তোমাদের কাছে ভাল লাগবে না, কারণ তোমরা মানুষ না, তোমরা এই জামাত শিবির।